আমি যাচ্ছি আজ স্বরূপকাঠির পথে। যেতে যেতে জানবো এই উপজেলা শহরটি সম্পর্কে। চলুন তাহলে যেতে যেতে জানা যাক এই শহরটির শিক্ষা ব্যবস্থা, ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে। স্বরূপকাঠি বাংলাদেশের দক্ষিণাঞ্চলে একটি ছোট শহর। এটি বরিশাল বিভাগের অন্তর্গত পিরোজপুর জেলায় অবস্থিত। নেসারাবাদ বা স্বরূপকাঠি উপজেলা প্রধান শহর। প্রশাসনিকভাবে শহরটি নেসারাবাদ বা স্বরূপকাঠি উপজেলার সদর দপ্তর। এটি জনসংখ্যার বিচারে পিরোজপুর জেলার দ্বিতীয় বৃহত্তর শহর। 1970 সালে পিরোজপুর থানার উত্তরাংশে কাউখালী গ্রামের কাছে কালীগঙ্গা নদীর তীরে কেওয়াখালী গ্রামে কেওয়াখালী নামে একটি থানা স্থাপিত হয়, যা নদীগর্ভে বিলীন হয়ে গেলে 1906 সালে কেওয়াখালী থানাকে স্থানান্তর করে স্বরূপকাঠিতে পুনঃপ্রতিষ্ঠিত করা হয়। 1983 সালে থানাকে উপজেলা রূপান্তর করা হলে এটি স্বরূপকাঠি উপজেলার শহর হিসেবে গঠিত হয়। 1985 সালে স্বরূপকাঠি উপজেলার নাম পরিবর্তন করে নেসারাবাদ রাখেন তৎকালীন প্রধানমন্ত্রী জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ। 1998 সালে স্বরূপকাঠি পৌরসভা প্রতিষ্ঠিত হলে স্বরূপকাঠি পৌর শহরের মর্যাদা লাভ করে। স্বরূপকাঠি শহরটি স্বরূপকাঠি পৌরসভা দ্বারা পরিচালিত হয়, যা 9টি ওয়ার্ড এবং 17টি মহল্লা বিভক্ত। 15.73 বর্গ কিলোমিটার আয়তনে স্বরূপকাঠি শহরের 4.94 বর্গ কিলোমিটার স্বরূপকাঠি পৌরসভা দ্বারা পরিচালিত হয়। বাংলাদেশের আদমশুমারি ও গৃহগণনা 2011 অনুসারে স্বরূপকাঠি শহরে মোট জনসংখ্যা 48,024 জন, যার মধ্যে 24,496 জন পুরুষ এবং 23,528 জন নারী। এ শহরে পুরুষের সংখ্যা নারীর অনুপাতে 104:100। স্বরূপকাঠি উপজেলার সাক্ষরতার হার শতকরা 75.6%। উচ্চশিক্ষার জন্য উপজেলায় একটি সরকারি কলেজ ও একটি বেসরকারি মহিলা কলেজ, এছাড়াও 5টি বেসরকারি কলেজ রয়েছে। এছাড়া প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার জন্য 6টি মাধ্যমিক বিদ্যালয়, 15টি প্রাথমিক বিদ্যালয় ও 4টি মাদ্রাসা রয়েছে। কাঠের ব্যবসার জন্য স্বরূপকাঠি নাম দেশব্যাপী পরিচিত। কাঠ ব্যবসায় পাশাপাশি বর্তমানে জাহাজ শিল্প, নির্মাণ শিল্প, বিভিন্ন কুটির শিল্পে প্রসার ঘটেছে। খাল, বিল, নদী নালা বেষ্টিত পুরো অঞ্চলে যোগাযোগের প্রধান মাধ্যম নৌকা বা ট্রলার। জেলার সাথে একটি ফেরির মাধ্যমে সড়ক যোগাযোগের ব্যবস্থা আছে। উল্লেখযোগ্য স্থানসমূহের মধ্যে সারসিনা দরবার শরীফ ও মাদ্রাসা, সারেংকাঠি পিকনিক স্পট, পেয়ারা বাগান, আটঘর আমড়া বাগান, কুরিয়ানা ভাসমান পেয়ারা বাজার, কুরিয়ানা অনুকূল ঠাকুরের আশ্রম, হজরত শাহ কামালের মাজার শরীফ, হেসেঙ্গল দরবারের বাড়ি। এছাড়াও আরও বিভিন্ন দর্শনীয় স্থান আছে। তার মধ্যে স্বরূপকাঠির গাছের চারার বাজার বা নার্সারি অন্যতম। এই যে দেখতে পাচ্ছেন রাস্তার পাশেই সারি সারি নার্সারি, যা বাংলাদেশের বৃহত্তর নার্সারি হিসেবে পরিচিত। এই নার্সারি থেকেই স্বরূপকাঠি থেকে দেশের বিভিন্ন অঞ্চলে চারা সরবরাহ করা হয়। এখানকার চারার দাম অত্যন্ত কম। শহর বা অন্যান্য অঞ্চলে যেই দামে চারা কিনতে পাওয়া যায়, এখানে আসলে তার থেকে অর্ধেক দামে চারা কিনতে পাওয়া যায়। আপনার যদি গাছের চারা দরকার পড়ে একসাথে অনেক, তখন চলে আসতে পারেন স্বরূপকাঠিতে। স্বরূপকাঠিতে এসে এই নার্সারি থেকে আপনি চারা কিনতে পারবেন। এই নার্সারিতে এমন কোনো চারা নেই যে পাওয়া যায় না। স্বরূপকাঠি নার্সারি বাংলাদেশের বিখ্যাত। এখানে সরকারের বিভিন্ন দপ্তর থেকে শুরু করে বেসরকারি, স্বায়ত্তশাসিত স্কুল, কলেজ, প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে এখানে আসা হয় চারা কেনার জন্য। কিন্তু এখান থেকে আপনি একটি চারাও নিতে পারবেন, আবার পাইকারি মূল্যে অনেকগুলো চারাও নিতে পারবেন। তবে স্বরূপকাঠি থেকে চারা নিতে হলে অবশ্যই আপনাকে পাইকারিতে নেওয়াটাই ভালো, কারণ অনেক চারা কিনলে চারার দাম অনেক কম পড়ে। চারা পরিবহনের জন্য এখানে আপনি পিক আপ পেয়ে যাবেন। একসাথে যদি অনেকগুলো চারা কেনেন, আপনি পিক আপে করে আপনার গন্তব্যস্থলে নিয়ে যেতে পারবেন। এই পিক আপগুলো এখানকার নার্সারি মালিকরাই দিয়ে থাকে। অথবা আপনি আসার সময় যদি গাড়ি নিয়ে আসেন, সেই গাড়িতে করে আমি চারা নিয়ে যেতে পারবেন। এখান থেকে বরিশাল একমাত্র ক্যান্টনমেন্ট, শেখ হাসিনা ক্যান্টনমেন্ট এবং বরিশালে বড় বড় যত সরকারি প্রতিষ্ঠান আছে সবাই চারা ক্রয় করে থাকে।
এছাড়াও স্বরূপকাঠিতে আরও অনেক দর্শনীয় স্থান আছে। আমি শুনেছি স্বরূপকাঠির কাঠের ব্যবসা অনেক বিখ্যাত। আমি বাস থেকে নামার পরে প্রথমেই চলে যাব এই শহরের কাঠের ব্যবসা বা কাঠের দোকানের দিকে, দেখব সেখানে কাঠের ব্যবসা বা কেমন চলে। এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটি সারসিনা দরবার শরীফের সামনের রাস্তা। অত্যন্ত মনোরম পরিবেশ ও সুন্দর। নদীর পাড়ে হওয়ায় এখানে আসলে মন জড়িয়ে যায়। নদীর বাতাস আপনি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে স্বরূপকাঠি বন্দর। এই পার থেকে এই যে গাছ ট্রাকে করে করে নিয়ে যাওয়া হচ্ছে, এই ট্রাকগুলোতে গাছগুলো দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হবে। স্বরূপকাঠি গাছের ব্যবসার জন্য বিখ্যাত। আমি যাচ্ছি গাড়িতে করে নদীর পাড় থেকে, একদম নদীর পাড়ি রাস্তা। যেতে যেতে নদী দেখতে দেখতে প্রাণ জুড়িয়ে যায়। এই নদী সাথে সূর্য, বাতাস, এখানে কোনো পর্যটক আসলে তার যে ক্লান্তি নিমেষেই দূর হয়ে যাবে। গাড়ি যাওয়ার পথেই দেখলাম একটি কল বা এটাকে সমিল বলা হয়। এই সমিলে গাছ ফাড়ানো হয়। অবশ্যই বাস থেকে নেমে পড়লাম স্বরূপকাঠিতে। এই স্বরূপকাঠি আসতে হলে একটি মাত্র রাস্তা, বাস। ঢাকা থেকে আসেন, যেখান থেকে আসেন আপনাকে বাসে করে আসতে হবে। নেমেই দেখতে পারবেন যেটা অনেক গাড়ি, যেটাকে বউ গাড়ি নামে বা অটোরিকশা নামে পরিচিত, এই গাড়িতে করে আপনি শহরের বিভিন্ন স্থানে চলে যেতে পারবেন। এই স্বরূপকাঠি আসতে হলে অবশ্যই আপনাকে বাসে করে আসতে হবে। যদি এসি বাস নেই, নন এসি প্রায় সব কোম্পানির বাস স্বরূপকাঠিতে আসে সরাসরি ঢাকা থেকে, অথবা বরিশাল নেমে সেখান থেকেও লোকালে করে আপনি চলে আসতে পারেন। বরিশাল থেকে লোকালে ভাড়া মাত্র 70 টাকা। বাস থেকে নেমেই বাস স্ট্যান্ডের পাশেই চোখে পড়লো কাঠের দোকান। এটা একটা ছোটোখাটো কাঠের মার্কেট। এর থেকেও বড় বড় কাঠের মার্কেট এই স্বরূপকাঠিতে আছে। দেখুন দোকানগুলোতে কী রকমের কাঠ বোঝাই করে রাখা আছে। এগুলো সব বিক্রি করার উদ্দেশ্যে রাখা হয়েছে। এই কাঠের দোকানগুলো থেকে আপনি অনায়াসেই কাঠ কিনে নিতে পারবেন। এই কাঠগুলো আপনি দেখে শুকে কিনতে পারবেন। ভালো কাঠ, খারাপ কাঠ, সব কাঠই এখানে পাওয়া যায়। এই কাঠগুলোর মানভেদে দাম নির্ধারণ করা হয়ে থাকে। এই কাঠগুলোকে মাপের ভিত্তিতে বিক্রয় করা হয়। এখানে কেউ ওজনে কাঠ বিক্রি করে না, যেটাকে কেবি হিসেবে বিক্রি করা হয়। এক এক ধরনের কাঠের দাম এক এক রকম। এখানে আপনি সব ধরনের কাঠই পেয়ে যাবেন। আপনার বাসার আসবাবপত্র তৈরি করতে হলে যদি স্বরূপকাঠিতে আসেন, অবশ্যই আপনি এখানে ভালো মানের কাঠ দেখে শুনে নিয়ে যেতে পারবেন। এই কাঠ দিয়ে আপনি আপনার বাড়ির সকল আসবাবপত্র তৈরি করতে পারবেন, যার জন্য আপনাকে অন্য কোথাও যেতে হবে না এবং সন্ধ্যার বাইরে থাকবে যে আসলে কাঠগুলো ভালো দিয়েছে না খারাপ দিয়েছে। আপনি নিজে কিনে নিয়ে নিজে তৈরি করতে দিবেন, আপনার সন্দেহ থাকবে না কোনো। তাই আপনাদের উচিত স্বরূপকাঠিতে এসে এখান থেকে কাঠ নিয়ে যাওয়া। অবশ্য বলে রাখা ভালো, এই কাঠের দাম বরিশাল বা ঢাকা থেকে তুলনামূলক অনেকটাই কম। আপনি যদি বেশি কাঠ নেন, পরিবহন খরচেও আপনি শহর থেকে যেই দামে কাঠ কিনবেন তার থেকেও কম দামে এখান থেকে কাঠ পাওয়া যাবে। এই কাঠের বাজারটা যদি বাস স্ট্যান্ডের পাশে ছোট একটা বাজার, এই পাশেই আছে নৌকো, যাতে ওই পারে যাওয়া। ওই পারে এর থেকেও বড় বড় কাঠের বাজার আছে। পরবর্তী কোনো এক সময় আপনাদেরকে আমি নিয়ে যাব সেখানে। এটাই মূলত সেই জায়গা যেখানে কাঠগুলোকে কাটা হয়। এই যে বড় বড় গাছের গুঁড়ি দেখতে পাচ্ছেন, এগুলোকে কেটে এখানে কাঠ বানানো হয়। এটাকে সমিল বলা হয়। এখানে ক্রেন আছে, এই যে দেখতে পাচ্ছেন, এই ক্রেন দিয়ে গাছগুলোকে টেনে টেনে উঠানো হয় এবং নামানো হয়। এই যে দেখতে পাচ্ছেন, গাছগুলো টেনে গাড়ির উপরে উঠানো হয়েছে। এটা অন্য কোথাও পাঠানো হবে। এই যে ক্রেন,
এই ক্রেন দিয়ে মূলত গাছগুলোকে নদী থেকে তোলা হয় বা নদীতে নামানো হয়। এই যে দেখতে পাচ্ছেন সমিল এখানে কাঠ কাটা হচ্ছে। এখান থেকে চলে যাব সারসেনা দরবার শরীফে, তবে সেই ভিডিও আমি আগামী পর্বে দেবো। রাত হয়ে গেছে, এখন কোথাও থাকবো, তারপরে আগামীকালকে যাব।